সামনে তো আরো দিন, এখনো আরো 3-4 মাস বাকি আছে। সামনে তো আরো মনে হয় ভয়াবহ শুরু হতে পারে। ভোটের ভিতরে ভোট দিতে পারবো কি পারবো না, এটাই তো আরো সমস্যা। যে মারামারি এখন থেকেই শুরু, আর ভোট কেন্দ্রতে গেলে তো মনে করেন মানুষ ভয়েই বাঁচবি না, যাবি না ভোট দিবার। এই নিরাপত্তা কে দিবি এখন আমাদেরকে? গাড়ি চালাই নিরাপত্তা পাচ্ছি না আমরা, তাহলে ভোট কেন্দ্রতে কিভাবে মারাবো? সাইড থেকেই বোমাই ফুটে না গুলি মারে, নিজেরই তো ভয়ে আমরা আতঙ্ক হয়ে আছি। ভোট কেন্দ্রে যাবি মানুষে, যাবি না, তাহলে আমরা আগামী ওই সরকার থাকতেই আর মনে করো ওই ভোট ছাড়াই মনে করো সরকার হয়েছে, কিসের জন্য? এগুলার কারণেই। যদি কোনো কার্যে গণ্ডগোল হয় তাহলে আমরা তো মনে করেন যেতে পারবো না, বা আমার পরিবার চল পড়লো ওখানে আসিয়া ভোট দিতে পারবে না। তে সুষ্ঠুভাবে যে ভোট হয়, আমরা সবাই চলে পেলে আমার বউ টো আত্মীয় স্বজন সবাই সুন্দরভাবে ভোট দিতে আমরা পারবো, এ আশায় রেখে আমি এই মারামারি হামাহামি গন্ডগোল বাদ দেয়া সুষ্ঠু একটা ভোট দিলে হাঙ্গে গরিব মানুষের জন্য খুব সুবিধা হয়। তার আগে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা যেন সুষ্ঠুভাবে দেখে। আপনার আগে দেশটা ঠান্ডা করে নেয়, ঠান্ডা করে নিয়ে প্রশাসনের দ্বারাই এখন তা আছে ভোটটা জানতে। ইনশাল্লাহ আমরা 17 বছর কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং 17 বছরে যখন ভোটের জায়গায় গেছি, কেন্দ্রতে যাচ্ছে দখল, মারামারি, হামলা, ভোট দিতে পারিনি। এবার আশা করা যায় ইনশাল্লাহ যে 17 বছর পরে এবার যে নির্বাচন আসছে, আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। সবাই তো ভয়ের আতঙ্ক আছে, সবাই ভয়ের আতঙ্ক, মানে এই নির্বাচন হওয়ার দিবে না, এটা হচ্ছে। নির্বাচন যদি তফসিল ঘোষণা হয় তাহলে নির্বাচন হওয়া সম্ভব। আর আমাদের দেশটা তো আয়তনে খুব ছোট, জনসংখ্যা বেশি। এত বিশাল জনসংখ্যার কাছে সবসময় তো সবার মন জয় করা সম্ভব না, যার জন্য দলীয় গণ্ডগোল, পারস্পরিক হিংসা এগুলো লাগে থাকবেই। এর মধ্যেই দেশকে আগে নিয়ে লাগবে জনগণেরা এবং দেশের যারা কর্মকর্তা আছে তার করে উচিত একটা ভোট, সুষ্ঠু ভোট হওয়ার আশ্বাস দেওয়া জনগণের, যাতে সামনে একটা সুষ্ঠু ভোট করা যায়। তার জন্য পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী ভোটের আগে নিয়োজিত করা, ভোটের আগেই নিয়োজিত করা দরকার, যাতে প্রত্যেকটা জেলায় একটা সিভিল ক্যাম্প করে তারা যাতে সহিংসতা যাতে না হয় সেগুলোর দিকে নজর রাখা। আসলে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটা একজন সাধারণ জনগণ হিসেবে আমরা কখনো কাম্য না। অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে জুলাই যে আন্দোলন হয়েছে, শুধুমাত্র এই দিন দেখার জন্য করে আমরা এটা